মেজাজটা গরম হয়ে গেল। আমার ঘরের মধ্যে মেয়ে সন্তান কোথা থেকে আসলো? আসলে ওই সময় আইয়ামে জাহিলিয়াতের প্রথার কারণে আমরা মনে করতাম যার মেয়ে সন্তান হয় ওই লোকটা মনে হয় দুর্বল। ওই রকম যেহেতু আমরা জাহিল মানুষ, কিছুই বুঝি না, আমি মেয়ে সন্তান দেখে আমার কাছে আমার মিজাজটা গরম হয়ে গেল, খারাপ লাগলো। আমার স্ত্রীকে ডাক দিলাম, ও স্ত্রী, ওই মেয়ে সন্তানটাকে। যখন আমার স্ত্রীকে আমি ডাক দিলাম তখন ওই মেয়ে সন্তানটা সুন্দর করে আমার কাছে আসছে, এসে বলে ইয়া আবাতি, ইয়া আবাতি, ও আমার একটা মেয়ে সন্তানের বাবা। আমি আমার স্ত্রীকে বললাম, তুমি তো ভুল করে ফেলেছো, যেহেতু তুমি ভুল করেছো তোমার ভুল আমি শুধরাতে হবে। বলেন ইয়া রাসূলুল্লাহ, যখন আমার স্ত্রী আমার সন্তানটাকে সুন্দর করে সাজাইয়ে গুছাইয়ে আমার সাথে দিল, আমি যখন আমার সন্তানটাকে নিয়ে যাই তখন আমার সন্তান আমাকে বলে, আব্বু আমরা কোথায় যাইব? আমি আমার মেয়েটাকে বললাম, আমরা একটা দাওয়াত খাইতে যাইব, তোমাকে সাথে নিয়ে যাবো। আপনি না বললাম আমরা দাওয়াত খাইতে যাইব, তুমি এখানে এত কষ্ট করো কেন? ওই মেয়েটা নিজের জামা দিয়ে আমার চেহারাটা মুছা দেয়। আমার দিলটা তো পাথর হয়ে গেছে গো নবীজি। আমি আমার সন্তানকে কোনো জবাব দেই না। এত সুন্দর ফুটফুটে মেয়ে বারবার ইয়া আবাতি ইয়া আবাতি বলে, কিন্তু যখনই আমার মেয়ে আমাকে ডাক দেয় আমার আমার ব্রেনটা, আমার বুঝটা কোন দিকে চলে যায়, আইয়া আমি জাহিলিয়া। আমি সাথে সাথে আমার মেয়েকে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন গর্তের মধ্যে মেয়েকে ফেলে দিলাম আমার মেয়ে কয়, আব্বু এতক্ষণ বুঝলাম তুমি বুঝি আমাকে হত্যা করার জন্য এখানে নিয়ে আসছো। পৃথিবীর মানুষের একটা কমন চাহিদা, প্রত্যেক মানুষকে যদি আপনি জিজ্ঞাসা করেন তো সবাই এই চাহিদাটা আপনার কাছে প্রকাশ করবে। এই কমন চাহিদাটা কি? পৃথিবীর সকল মানুষ চায় শান্তি এবং সুখ। কি চায়? সুখ, শান্তি। চোর কেন চুরি করে? সুখের জন্য। ডাকাত কেন ডাকাতি করে? বলেন একটু। সুখের জন্য। হাইজ্যাকার হাইজ্যাক করে কেন? সুখের জন্য। সুদকুর সুদ খায় কেন? সুখের জন্য। মানুষ ওজনে কম দেয় কেন? সুখের জন্য। মানুষের এত আয়োজন, এই সব কিছুর পিছনে মানুষের চাহিদা হলো শান্তি, সুখ, এগুলোই মানুষ খুঁজে বেড়ায়। কিন্তু আল্লাহ তাআলা এই পৃথিবীকে এমনভাবে সাজাইছেন, পৃথিবীর মধ্যে চিরস্থায়ী সুখের ব্যবস্থা আল্লাহ তাআলা করেন নাই। আপনারা একটু কথা বলতে হবে, যদি কষ্ট হয় এরপর একটু কথা বলবেন, আমার একটু ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। আল্লাহ তাআলা পৃথিবীর নিজাম সাজাইছেন সুখ দুঃখ দিয়ে, কষ্ট বেদনা দিয়ে। আপনি চাইলেই চিরস্থায়ী এগুলো পাবেন না। মানুষের আরো অনেক চাহিদা আছে। যেমন মানুষ পৃথিবীর মধ্যে চির যৌবন চায়, কখনো কেউ বৃদ্ধ হতে চায় না। এই বাচ্চারা, আচ্ছা আপনারা যারা আসেন মনোযোগ দিয়ে শুনেন। দেখেন পৃথিবীর কোনো মানুষ কি চায় বৃদ্ধ হতে চায়? কখনো কেউ বৃদ্ধ হতে চায় না, সবাই চির যৌবন চায়। মানুষ পৃথিবীর মধ্যে চিরস্থায়ী বাঁচতে চায়, চির যৌবন চায়, চির শান্তি চায় এবং চির সুস্থতা চায়। কিন্তু এইগুলো পৃথিবীর মধ্যে সম্ভব না। তো আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে শান্তি কোথায় রাখছেন? আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে শান্তির ব্যবস্থা করছেন, কিন্তু যেখানে শান্তি আল্লাহ তাআলা রাখছেন আমরা ওখানে শান্তি খুঁজি না। আল্লাহ তাআলা যেখানে আমাদের জন্য সুখ রাখছেন আমরা ওখানে সুখ খুঁজি না। আল্লাহ তাআলা যেখানে শান্তি রাখেন নাই আমরা ওখানে শান্তি খুঁজি। বলেন ঠিক না বেটি? জুড়ে বলেন। আমরা এটি মুসলমান একটা জাতি। এই মুসলমান জাতি বর্তমানে যে একটা অবস্থা, আমাদেরকে আল্লাহ তাআলা এত বড় একটা নিয়ামত দিয়েছেন, কিন্তু মুসলমান হওয়ার পরেও আমাদের মধ্যে কোনো শুকরগুজারি নাই। ঠিক না বেঠিক বলেন? আচ্ছা দেখেন আল্লাহ তাআলা যেই যেই জায়গায় পৃথিবীর শান্তি রাখছেন এর মধ্যে একটা জায়গা হলো আল্লাহ তাআলা বলেন
আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলা এখানে একটু আগাইলে ভালো আছে, কেউ আছে এখানে? এইটা ধরে সরে। হ্যাঁ, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন আলা। আলা একটা হরফ। এই হরফ কেন ব্যবহার করা হয়? এই হরফ দ্বারা আল্লাহ তাআলা মানুষকে ঘোষণা দেন, হে পৃথিবীর মানুষেরা শোনো শোনো, তোমরা তো শান্তি খুঁজো, আমি আল্লাহ বলতেছি বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আমার জিকিরের মধ্যে শান্তি রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ বলেন নামাজ পড়াও একটা জিকির। নামাজ পড়া কি? একটা জিকির। মানুষ মসজিদে গিয়ে নামাজ পড়ে, এই মসজিদে নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা নামাজীদের অন্তরের মধ্যে এক প্রকার শান্তি দান করেন। বলেন সুবহানাল্লাহ। এই শান্তিটা সর্বদা মসজিদে বিরাজমান, কিন্তু আমাদের যাওয়া আসা মসজিদে কম। ওখানে কিন্তু আল্লাহ তাআলা শান্তি বন্টন করেন, কিন্তু মসজিদে আমাদের যাওয়া কি কম। কিন্তু আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা বানাইছেন বাজার, অথচ সবচেয়ে বেশি আসা যাওয়া আমাদের কোথায়? বাজারে। আমরা শান্তি কোথায় পাবো? আজকের মাহফিল সম্পর্কে আমি বলি, আল্লাহ রাসূল কি বলেন? ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ হাফাতুহুমুল মালাইকা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রকম মজলিস সম্পর্কে হাদিসের মধ্যে বলেন, হে পৃথিবীর মানুষেরা শোনো, হে আমার উম্মতেরা শোনো, পৃথিবীর মধ্যে যেই জায়গায় মজলিস কায়েম করা হয়, যেই মজলিসের মধ্যে আল্লাহ তাআলার জিকির করা হয়, ওই মজলিসের মধ্যে আল্লাহ তাআলা অনবরত শান্তি নাজিল করতে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন শুধু শান্তি না, ওয়া গাশিয়াতুহুমুর রাহমাত, আল্লাহ তাআলা ওই মাহফিলের মধ্যে অনবরত, মাহফিলের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত অনবরত আল্লাহ তাআলা মাহফিলের মধ্যে রহমত নাজিল করতে থাকেন। 3 নাম্বার হলো ওয়া হাফাতহুমুল মালাইকা, আল্লাহ তাআলা তার রহমতের ফেরেশতা দিয়ে ওই মাহফিলকে বেষ্টন করে রাখেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল 4 নম্বরে বলেন ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আল্লাহ তাআলা ওই মাহফিল থেকে আরো সম্মানী মাহফিল, ওই মাহফিল থেকে আরো দামি মাহফিল, আল্লাহ তাআলা ফেরেশতাদের মাহফিলের মধ্যে ওই বান্দাদের সম্পর্কে আলোচনা করেন। ওই বান্দাদের সম্পর্কে আল্লাহ তাআলা কি আলোচনা করেন? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও ফেরেশতারা, ওই যে মাঝফারা মসজিদের মধ্যে, মাঠের মধ্যে আমার বান্দারা কোন কোন শীতের সময় বসে আছে রাত্রে বেলায়, আমি আল্লাহ তো তার জন্য গরমের ব্যবস্থা করেছি, ঘরের ব্যবস্থা করেছি, কিন্তু ঘরের মধ্যে না থেকে আমার বান্দারা মাঠের মধ্যে কি করে? তখন আল্লাহ তাআলা কি জানেন না বান্দারা মাঠে কি করে? জানেন না? অবশ্যই জানেন, কিন্তু আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে কেন জিজ্ঞাসা করেন? সাক্ষী রাখার জন্য। আল্লাহ বলেন, ফেরেশতারা আমার বান্দারা ওখানে কি করে? ফেরেশতারা বলে, আল্লাহ আপনার বান্দারা কোন কোন শীতের সময় মাঠের মধ্যে বসে আপনার জিকির করে, আপনার আলোচনা করে, কোরআন হাদিসের আলোচনা করে। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দারা ওই মাহফিলে বসে আমার কাছে কি চায়? তখন ফেরেশতারা বলেন, আল্লাহ আপনার বান্দারা আপনার কাছে জান্নাত চায়। সুবহানাল্লাহ। তখন আল্লাহ বলেন, আমার বান্দারা তারা কি জান্নাত দেখেছে? জান্নাত দেখে দেখে আমার বান্দারা আমার কাছে কি জান্নাত চায়? তখন ফেরেশতারা বলে, না না না, আপনার কোন বান্দা আপনার জান্নাত দেখে নাই, তাহলে আমার বান্দারা কেন আমার কাছে জান্নাত চায়? তখন ফেরেশতারা বলে, আল্লাহ আপনি যে আপনার বন্ধুর মাধ্যমে তাদের কাছে আপনার কালাম পাঠিয়ে দিয়েছেন, তারা আপনার কালাম পড়ে পড়ে আপনার কালামের মধ্যে আপনি জান্নাতের আলোচনা করেছেন।
আপনি যে আপনার কালামে বলেছেন জান্নাত বড় সুখের জায়গা, জান্নাত বড় শান্তির জায়গা, আপনার কালাম পরে আপনার বান্দারা বিশ্বাস স্থাপন করেছে। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, তাহলে আমার বান্দারা ওই মাহফিল থেকে আমার কাছে কি থেকে ফানা চায়, কি থেকে মুক্তি চায়? তারা বলেন, আল্লাহ আপনার বান্দারা মাহফিল থেকে জাহান্নাম থেকে মুক্তি চায়। আমার বান্দারাকে জাহান্নাম দেখেছে, জাহান্নামের আগুন তারা কি দেখেছে? না 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 আল্লাহ, আপনার বান্দারা জাহান্নামও দেখে নাই, কিন্তু আপনার কালাম পরে আপনার বান্দারা বিশ্বাস স্থাপন করেছে জাহান্নাম বড় কষ্টের জায়গা, আযাবুন আলীম, জাহান্নামের শাস্তি বড় কঠিন, বড় যন্ত্রণাদায়ক। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, আমার বান্দারা যেহেতু নিজের চোখে দেখে নাই, এরপরেও আমার কালাম পড়ে আমার বান্দারা যেহেতু বিশ্বাস স্থাপন করে, আজকে কনকনে শীতের সময় মাহফিলের মধ্যে, মাঠের মধ্যে বসে আমার জিকির করতেছে। তোমরা তো বলছিলা আল্লাহ মানুষ আপনি সৃষ্টি কইরেন না, মানুষ মারামারি করবে, কাটাকাটি করবে, কিন্তু দেখো আমার বান্দারা আমার কথা বিশ্বাস স্থাপন করে কনকনে শীতের সময় মাঠের মধ্যে বসে আছে। ও ফেরেশতারা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখে বললাম, আজকে যেই মাহফিলের মধ্যে আমার যেই সকল বান্দা আসলো, আমি আল্লাহ আমার সকল বান্দাদেরকে মাফ করে দিলাম। এই মাহফিলের মর্যাদা আল্লাহর কাছে আছে না নাই বলেন? দেখেন, মাহফিলে মাইকের ব্যবস্থা করা হয়েছে, প্যান্ডেলেরও ব্যবস্থা করা হয়েছে। প্যান্ডেলের ব্যবস্থা কেন করা হয়েছে? পুরুষ মানুষ ওখানে এসে আলোচনা শুনবে। আর মাইকের ব্যবস্থা করা হয়েছে, মা বোনরা যেহেতু আসতে পারবে না, ঘরে বসে শুনবে। ঠিক না বেঠিক? এখন মাহফিলে আসলে ফায়দা কি? আমি ঘরে বসে তো শুনতেছি, যারা মাহফিলে বসে আছেন তারাও তো শুনতেছে। আসলে এখানের মধ্যে বিশেষ কোনো ফায়দা আছে না, এটা আমাদের বোঝার বিষয় না। দেখেন, এই যে মাহফিলে আমরা যারা আসলাম, আসার পরে কথাবার্তা শুনতেছি, হয়তো আমলি কথা যখন বলা হবে, আমলি কথা যখন আসবে, হয়তো পরবর্তীতে আমল করতে পারে, নাও করতে পারে। যদি আমল না করি আমাদের কি ফায়দা হলো? এই শীতের সময় বৈশাখ কোনো ফায়দা হলো? ফায়দা নাই। কিন্তু ওই যে একটা বাড়তি ফায়দা, এই মাহফিলের মধ্যে বসার পরে আল্লাহ তাআলা ওই ফেরেশতাদের কাছে এরকম ফেরেশতাদেরকে সাক্ষী রেখে মাহফিল ঘোষণা দেন, এর চেয়ে বড় কিছু হতে পারে বলেন? আল্লাহ তাআলা মানুষকে হাসরের মাঠে খুঁজে খুঁজে আমার বান্দার এমন কোনো নেকি পাওয়া যায় কিনা, না যেই নেকির উসিলায় আমি আল্লাহ তাআলা মাফ করে দিতে পারি। সুবহানাল্লাহ। তো এই মাহফিল হয়তো আল্লাহ তাআলা চাইলে আমাদের জন্য নাজাতের উসিলা বানাইতে পারেন কি পারেন না? জুড়ে বলেন, পারেন। আমরা আসলে মুসলমান, আমরা আমাদেরকে চিনি না, আমরা আমাদেরকে চিনি না আসলে আমরা কারা। এই ইসলাম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। দেখেন, আল্লামা কামালউদ্দিন দামেরি রহমতুল্লাহ আলাইহি ওনার লিখিত বিশাল বড় কিতাব হায়াতুল হাইওয়ানের মধ্যে লিখেন, আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে প্রায় ৮০,০০০-এরও বেশি মখলুকাত সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই ৮০,০০০ মখলুকাতের মধ্যে আল্লাহ তাআলা আশরাফুল মখলুকাত বানাইছেন মানুষকে। আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে এই মানুষের অন্তর্ভুক্ত করেছেন, এর জন্য কি আল্লাহ তাআলা শুকর আদায় করে শেষ করা যাবে বলেন? শেষ করা যাবে না। দেখেন, আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন সম্মানী। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ মানুষকে সম্মানী করে সৃষ্টি করেছি। এটা হলো আমভাবে সকল মানুষকে, হে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যাই হোক, আল্লাহ বলেন সেও মানুষ হিসাবে সম্মানী। আবার ওই সকল মানুষের মধ্যে আল্লাহ তাআলা এক দলকে এর চেয়ে বেশি সম্মান দিয়েছেন। তারা কারা? যারা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহ তাআলা ওই সকল মানুষের উপরে তাদের মর্যাদা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে আমাদেরকে ইসলাম দিয়েছেন, ঈমান দিয়েছেন, এই ঈমান ইসলাম কত দামি একটু শুনবেন। আপনারা যদি বলেন শোনাবো, শুনবেন কত দামি। দেখেন ইসলাম কত দামি, আমাদেরকে একটু দেখেন ইসলাম কত দামি। আমরা যে মুসলমান হয়েছি, কারণ আমরা হলাম এই যে বংশীয় মুসলমান। আমাদের দাদা মুসলমান ছিলেন, আমাদের দাদার দাদা মুসলমান ছিলেন। এই বংশীয় মুসলমান হওয়ার কারণে আমাদের কাছে ইসলামের কোনো দাম নাই। ওই সময় সাহাবায়ে কেরামের সময় ওনারা মনে করতেন যে ঈমান আনছে, যে কালিমা পড়েছে, সে কখনো মিথ্যা বলতে পারে না, সে কখনো নামাজ ছাড়তে পারে না, সে কখনো মানুষের হক মারতে পারে না, সে কখনো অন্যায় কোনো কাজ করতেই পারে না। যদি কোনো ব্যক্তি অন্যায় কোনো কাজ করত, তারা বলতেন আসলে সে মুসলমান না, সে মুনাফিক। মুসলমান মানেই মনে করতো এরা সত্যবাদী।
এখন দেখেন আমাদের অবস্থা এমন খারাপ হয়েছে, এখন আমরা নিজেরা মুসলমান হয়ে আরেক মুসলমানকে বিশ্বাস করি না। হিন্দুর দোকান থেকে বাকি আমরা খাই, বলি কি হিন্দু মানুষ মিথ্যা কথা কইতো না, সঠিক কথা কইব। আর মুসলমানের দোকানে 500 খাইলে কইব 5,000। এটা আমাদের ধারণা না? দেখেন, অথচ এই ঐতিহ্য ছিল আমাদের মুসলমানের, কিন্তু আমাদের কাছ থেকে এত দূরে গেছে, এমনকি আমাদের নিজেরও বিশ্বাস হয় না আরেকজন মুসলমান সত্য বলবে। নাউজুবিল্লাহ, কোথায় আমরা পৌঁছে গেছি! অথচ আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে কত দামি জিনিস দিয়েছেন। এই মুহূর্তে আল্লাহ রসুলের কাছে একজন সাহাবী আল্লাহ রসুলের মুবারক হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলি। ওই সাহাবী আল্লাহ রসুলের মুবারক হাতের মধ্যে হাত রেখে ইসলাম গ্রহণ করেছেন। কিছুক্ষণ পরেই আল্লাহ রসুলের সামনে বসে কান্না শুরু করছেন। আল্লাহ রসুল বলেন, ও আমার সাহাবী, নো মুসলিম সাহাবী, আমি কি তোমাকে বাধ্য করেছি ইসলাম গ্রহণ করার জন্য? ওই সাহাবী বলেন, না না ইয়া রাসূলুল্লাহ, আপনি বাধ্য করেন নাই। ও সাহাবী, তাহলে আমার সাহাবায়ে কেরাম কি তোমাকে বাধ্য করেছে ইসলাম গ্রহণ করার জন্য? ওই সাহাবী বলেন, না না ইয়া রাসূলুল্লাহ, আপনার কোন সাহাবী আমাকে বাধ্য করেন নাই ইসলাম গ্রহণ করার জন্য। আল্লাহর রাসূল বলেন, ও সাহাবী, এই মুহূর্তে তুমি মুসলমান হইলা, এখন তুমি কান্না করছো, তো কারণ কি? তোমার পিছনের ধর্ম ছেড়ে আসছো, এর জন্য কি কান্না করো? ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে মুসলমান হয়েছি, আমি কিন্তু মুসলমান হওয়ার আগে অনেক গুনাহ করেছি। ওগো নবীজি, আল্লাহ তাআলা কি আমার পূর্বের জিন্দেগির গুনাহ মাফ করবেন? আল্লাহর রাসূল বলেন, হ্যাঁ অবশ্যই আল্লাহ তাআলা তোমার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এত গুনাহ করেছি, আমি বুঝি আমার অন্যান্য গুনাহ মাফ হয়ে যেতে পারে, কিন্তু একটা গুনাহ, এমন গুনাহ আমার নিজেকে নিজে ক্ষমা করতে পারছি না। আমার মনে হয় আল্লাহ তাআলা আমার ওই গুনাহ ক্ষমা করবেন না। আল্লাহর রাসূল বলেন, ও সাহাবী, তুমি এমন কি গুনাহ করলে যেই গুনার জন্য নিজেকে তুমি নিজে ক্ষমা করতে পারো না? তোমার ওই গুনার কথা আমাকে একটু জানাও। তখন ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সময় আইয়ামে জাহিলিয়াতের যুগ চলতেছে। আইয়ামে জাহিলিয়াত মানে মানুষের মধ্যে কোন রকমের ইলম জ্ঞান কিছুই নাই। মানুষের কাছ থেকে ইলম জ্ঞান এত দূরে সরে গেছে। ওই সময় মানুষ ইলম থেকে এত দূরে গেছে, মানুষের অন্তরের মধ্যে তিল পরিমাণও দয়া মায়া ছিল না। ওই সময় আমরা মনে করতাম যেই লোক বেশি মারামারি করতে পারে ওই লোকটাই সবচেয়ে শ্রেষ্ঠ। তো ইয়া রাসূলুল্লাহ, আমি ছিলাম ব্যবসায়ী, অনেক দূরে ব্যবসার জন্য যাইতাম। আমার ব্যবসার সিস্টেমটা এমন ছিল, যখন আমি ব্যবসার উদ্দেশ্যে রওনা হইতাম, 1 মাস 2 মাস 3 মাস নয়, বরং আমার প্রত্যেকটা সফরের মধ্যে 5 বছর 6 বছর 7 বছর পর্যন্ত চলে যাইত। ইয়া রাসূলুল্লাহ, আমি একটা ব্যবসার উদ্দেশ্যে বের হব, আমি আমার সব মাল সামানা তৈরি করেছি। ওই সময় আমার স্ত্রী অন্তঃসত্ত্বা, আমার স্ত্রীর পেটের মধ্যে আমার সন্তান। আমি জানি না আমার স্ত্রীর পেট থেকে যেই সন্তান আমার ভূমিষ্ঠ হবে, ওই সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে, আমি তো জানি না। আমার স্ত্রীকে বললাম, শোনো, আমি তো রেডি হয়ে গেছি, আমি যাওয়ার পরে যদি আমার যেই সন্তান পৃথিবীতে আসবে, ওই সন্তান যদি মেয়ে সন্তান হয়, তাহলে তুমি তার ব্যবস্থা করে নিও। আর ওই সন্তান যদি ছেলে সন্তান হয়, তাহলে তাকে সুন্দর করে লালন পালন করবা, শিশু অবস্থায় তাকে যুদ্ধ শিক্ষা দিবা, তার শরীর বাহু তুমি শক্ত করে তার বড় করবা, যাতে আমার সন্তানটা বড় হয়ে বীর যোদ্ধা হতে পারে। আমি যেন আমার সন্তানের নামে আমি গৌরব করে মানুষের সামনে মাথা উঁচু করে চলতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো চলে গেলাম আমার সফরের মধ্যে। প্রায় 6 বছর পরে যখন আমি ফিরে আসলাম, আমার ঘরের মধ্যে বসা, হঠাৎ দেখি আমার ঘরের মধ্যে একটা ছোট্ট বাচ্চা, একেবারে বয়স কম, ফুটফুটে সুন্দর একটা মেয়ে আমার ঘরের মধ্যে ঘোরাফেরা করতে। আমার মেজাজটা গরম হয়ে গেল, আমার ঘরের মধ্যে মেয়ে সন্তান কোথা থেকে আসলো? আসলে ওই সময় আইয়ামে জাহিলিয়াতের প্রথার কারণে আমরা মনে করতাম যার মেয়ে সন্তান হয় ওই লোকটা মনে হয় দুর্বল। ওই রকম, যেহেতু আমরা জাহিল মানুষ, কিছুই বুঝি না, আমি মেয়ে সন্তান দেখে আমার কাছে
আমার মিজাজটা গরম হয়ে গেল, খারাপ লাগলো। আমার স্ত্রীকে ডাক দিলাম, ও স্ত্রী, ওই মেয়ে সন্তানটাকে। যখন আমার স্ত্রীকে আমি ডাক দিলাম, তখন ওই মেয়ে সন্তানটা সুন্দর করে আমার কাছে আসছে, এসে বলে, ইয়া আবাতি, ইয়া আবাতি, ও আমার আব্বু, এতদিন পর্যন্ত তুমি কোথায় ছিলে? তোমাকে এতদিন পর্যন্ত আমি দেখি নাই। তোমার জন্য আমি প্রতিদিন অপেক্ষা করি, কখন আমার পিতা আসবে, আমার আব্বু আসবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মেয়েটা যখন আমাকে আব্বু বলে ডাকছে, ইয়া আবাতি বলে ডাকছে, সঙ্গে সঙ্গে আমার পায়ের রক্ত মাথায় উঠে গেছে। আমি একটা মেয়ে সন্তানের বাবা। আমি আমার স্ত্রীকে বললাম, তুমি তো ভুল করে ফেলেছো। যেহেতু তুমি ভুল করেছো, তোমার ভুল আমি শুধরাতে হবে। একটা কাজ করো, ওই মেয়েটাকে বুঝাইয়া সুজাইয়া বলবা তোমার পিতার সাথে দাওয়াত খাইতে যাইবা, সুন্দর করে তাকে সাজাইয়া গুজাইয়া আমার সাথে দিয়ে দাও। ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী কিছু করার নাই। আমার স্ত্রীকে বলছিলাম, ও স্ত্রী, কেন তুমি আগেই এই বিপদটাকে আগেই কেন শেষ করে দিলা না? আমার স্ত্রী বলে, স্বামী আমার, আপনার কথা আমার পুরাপুরি স্মরণ আছে। যখন আমার সন্তানটা ভূমিষ্ঠ হয়েছে, আমি মা হয়ে মেয়েকে দেখার পরে আমি আর হত্যা করতে পারি নাই। মা কখনো সন্তানকে হত্যা করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমার দিনের মধ্যে সামান্য পরিমাণ দয়া মায়া, সামান্য পরিমাণ দয়া আমার অন্তরের মধ্যে উদিত হয় না। এমন ভাবে আমার অন্তর জাহিলিয়াতে ডেকে গেছে। ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আমার স্ত্রী আমার সন্তানটাকে সুন্দর করে সাজাইয়ে গুছাইয়ে আমার সাথে দিল, আমি যখন আমার সন্তানটাকে নিয়ে যাই, তখন আমার সন্তান আমাকে বলে, আব্বু আমরা কোথায় যাইব? আমি আমার মেয়েটাকে বললাম, আমরা একটা দাওয়াত খাইতে যাইব, তোমাকে সাথে নিয়ে যাচ্ছি। এখন আমি যখন মরুভূমির দিকে যাই, তখন আমার ওই মেয়ে সন্তানটা বলে, বাবা তুমি না বললা আমরা দাওয়াত খাইতে যাইব, এখন তুমি আমাকে নিয়ে মরুভূমির দিকে যাও, বুঝি না কোথায় নিয়ে যাও, তুমি ওই দিকে কেন যাচ্ছ? ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েকে তো আমি কোনো জবাব দিতে পারি না। আমি বললাম, চলো আমার সাথে, যেখানে যাওয়ার আমি সেখানেই তোমাকে নিয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমি গন্তব্যে পৌঁছলাম। পৌঁছার পরে আমার সাথে আমি আমার অস্ত্র নিয়ে আসছি। যখন গর্ত খোঁড়া শুরু করলাম, তখন আমার মেয়ে আমার কাছে আসে বলে, আব্বু আপনি না বললাম আমরা দাওয়াত খাইতে যাইব, তুমি এখানে এত কষ্ট করো কেন? ওই মেয়েটা নিজের জামা দিয়ে আমার চেহারাটা মুছা দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ে বারবার আমার কাছে আসে, আমার কাছে এসে বলে, আব্বু তুমি কত সুন্দর জামা কাপড় পরে আসলা, এখানের মধ্যে এসে তুমি এত কষ্ট করতেছো, তোমার চেহারা নষ্ট হয়ে যাইতেছে, তোমার চেহারায় গাম জড়তেছে, এটা দেখে আমার ভালো লাগতেছে না। বারবার আমার মেয়ে এসে যখন আমার চেহারাটা মুছা দেয়, আমার শরীরটা ঝাইরা দেয়, আর বলে, আব্বু তোমার জামা তো ময়লা হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই অবস্থা দেখার পরেও আমার দিলের মধ্যে সামান্য পরিমাণ দয়া মায়া জাগ্রত হয় না। আমার দিলটা তো পাথর হয়ে গেছে গো নবীজি। আমি আমার সন্তানকে কোনো জবাব দেই না। এত সুন্দর ফুটফুটে মেয়ে বারবার ইয়া আবাতি, ইয়া আবাতি বলে, কিন্তু যখনই আমার মেয়ে আমাকে ডাক দেয়, আমার ব্রেনটা, আমার বুঝটা কোন দিকে চলে যায়? আইয়ামে জাহিলিয়াতের দিকে। ওই জাহিলি প্রথার কারণে আমি আমার মেয়েকে কিছু বলিও না, আমার ভিতরে কোনো দয়া মায়াও আসেও না। এক পর্যায়ে যখন আমার গর্ত করা শেষ হয়ে গেল, আমি সাথে সাথে আমার মেয়েকে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন গর্তের মধ্যে মেয়েকে ফেলে দিলাম, আমার মেয়ে কয়, আব্বু এতক্ষণ বুঝলাম তুমি বুঝি আমাকে হত্যা করার জন্য এখানে নিয়ে আসছো। আমার মেয়েটা গর্তের ভিতরে পড়ে, আমার মেয়েটা ডাকতে বলে, আব্বু আমার পরিচয়ের কারণে যদি তোমাকে সমাজের মধ্যে মাথা নত করতে হয়, তোমাকে যদি লাঞ্ছিত হতে হয়, তাহলে তুমি আমাকে জীবিত অবস্থায় ছেড়ে দাও, আমি কোনোদিন তোমার পরিচয় দিব না। ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই না, আমার মেয়ে বলে, আব্বু আমি কোনোদিন তোমাকে আর আব্বু বলে ডাকবো না। আমি যেহেতু তোমাকে আব্বু বলে ডাকি, এর জন্য তোমার কষ্ট হয়। আব্বু আমি কোনোদিন তোমাকে আব্বু বলেও ডাকবো না, তুমিও আমার পরিচয় কোনোদিন দিবা না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওইভাবে আমার মেয়েটা করুণ সুরে আমাকে এত কিছু বলল। ইয়া রাসূলুল্লাহ, ওই দিন কিন্তু আমার কষ্ট লাগে নাই, যেহেতু আমার অন্তরটা ঢাকা ছিল। কিন্তু ইয়া রাসূলুল্লাহ,
একটু পরেই আমি পাথর নিয়ে যখন আমার মেয়েটার বুক বরাবর আমি পাথরটা ছেড়ে দিলাম, সঙ্গে সঙ্গে আমার মেয়েটা আব্বু বলে একটা ডাক দিল, সাথে সাথে আমার মেয়েটার প্রাণ পাখি বের হয়ে গেল। কিন্তু ইয়া রাসূলুল্লাহ ওই দিন যে বলেছিল ইয়া বাতি, ও ইয়া বাতি ইয়া বাতি, এরপর থেকে নিয়ে আজ পর্যন্ত একটা দিন আমি ভালো করে ঘুমাইতে পারি নাই। আমার মেয়ে সন্তানের ওই যে ডাক ইয়া বাতি আমার কানের মধ্যে বাজে গো নবীজি। আল্লাহর রাসূলের সাহাবী, ওই সাহাবী সাধারণ কোন সাহাবী ছিলেন না। হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন মানুষের স্রোতে আল্লাহর রাসূলের কাছে আসতেন, আল্লাহর রাসূলের কাছে মানুষের স্রোতে যতবার আসতেন, সবচেয়ে বেশি যার সুরত ধরে আল্লাহর রাসূলের কাছে আসতেন এত সুন্দর সাহাবী, ওই সাহাবীর নাম হলো দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা বর্ণনা করেন, নিজের চোখ দিয়ে জোর জোর করে পানি পড়ে সামনে বসা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি বের হয়ে গাল মুবারক বেয়ে বেয়ে এমনকি আল্লাহর রাসূলের দাড়ি মুবারক ভিজে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি বেয়ে বেয়ে বুক পর্যন্ত ভিজে গেছে। ওইদিকে সামনে সাহাবায়ে কেরাম বসা, অনেক সাহাবী ডেকে বলেন দাহিয়া রে, ওই সময় কি তোমার দিলের মধ্যে সামান্য পরিমাণ দয়া মায়া জাগ্রত হলো না? কিভাবে তুমি এই কাজটা করলা? সাহাবায়ে কেরাম কান্নার রোল শুরু হয়েছে। তখন সময় আল্লাহর রাসূল দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে হাত দিয়ে বলেন দাহিয়া, তোমার জীবনে করুণ যেই ঘটনা আমাকে শোনাইলাম, ওই ঘটনা আসলে অনেক করুণ ঘটনা ছিল। যদি তুমি মুসলমান হওয়ার পরে ওই ঘটনা করতে, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে তওবা করলে মাফ করে দিতেন, তবে হত্যার বদলে হত্যাও করা হতো। যেহেতু তুমি মুসলমান হওয়ার আগে আইয়ামে জাহিলিয়াতের যুগে এত বড় গুনাহ করেছো, শোনো যে ইসলাম তুমি এই মুহূর্তে আমার হাত ধরে গ্রহণ করলা, এই ইসলাম সাধারণ কোনো ইসলাম না। ওই ইসলাম গ্রহণ করার সাথে সাথে আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা, তোমার ওই ইসলাম ওই গুনাহটা পর্যন্ত মাফ করে দিয়েছে। দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা হয়তো ইসলামের জন্য আমাকে মাফ করে দিবেন, কিন্তু আমি আমার এই গুনাহ জিন্দেগিতে ভুলতে পারবো না। তো দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে এই ইসলাম দান করছেন, এত দামি জিনিস দান করছেন, যে ইসলাম এত পাওয়ারফুল ইসলাম, এত পাওয়ারফুল ইসলাম। ইসলাম গ্রহণ করার পূর্বে তুমি যা করেছো, আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ইসলাম পূর্বের সব কিছু মাফ করে দেয়। অথচ আমরা মুফত ইসলাম পাওয়ার কারণে ওই ইসলামের কোনো দাম আমাদের কাছে নাই। বলেন ঠিক না বেঠিক? ওই যে আমরা মুফত মুসলমান হইছি, এই মুফত মুসলমান হওয়ার কারণে আমাদের কাছে ইসলামের দাম নাই। তো প্রাসঙ্গিক আলোচনা অন্যদিকে চলে গেল। আমরা যেহেতু মুসলমান, তাই আমরা আমাদের নিজেদের ঐতিহ্য ধরে রাখতে হবে, নিজেকে চিনতে হবে। বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال
قال النبي صلى الله عليه وسلم خلق الله تعالى آدم على صورته أو كما قال عليه الصلاة والسلام صدقت يا رب العالمين وصدق رسوله النبي الأمين ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين। पहाड़ पर जाएगी ज़मीं पर ज़लज़ला होगा, पहाड़ पर जाएगी ज़मीं पर ज़लज़ला होगा, मोहम्मद तख्त पर होगी अदालत पर खुदा होगा, मोहम्मद तख्त पर होगी अदालत पर खुदा होगा। मैं सूरत यूसुफ का नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ का नहीं चाहने वाला, कैसे की नंद नहीं आशिक़ लैला, कैसे के नंद नहीं आशिक़ लैला। मैं आशिक़ मौला हूँ मेरा, मैं आशिक़ मौला हूँ मेरा इश्क़ निराला, ऐ जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, ऐ जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। हज़रत अबू ज़र गिफ़ारी ख़ादिम ख़ैरुल बशर, हज़रत अबू ज़र गिफ़ारी ख़ादिम ख़ैरुल बशर, अपनी सारे जिंदगी में ना बनाया अपना घर, अपनी सारे जिंदगी में ना बनाया अपना घर। बलगल उला बि कमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीअ व खुसालिही, सल्लू अलैहि व आलिही। प्रेमनगर माझपाড়া জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের বর্তমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার সামনে বসা দিন দরদি সর্বস্তরের মুসলমান ভাইরা এবং পর্দার আড়ালের অত্যন্ত সম্মানিতা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম রব্বে কায়নাতের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করি, যেই মহান রব্বে করিম আমাদেরকে দুনিয়াবি সকল কাজ থেকে ফারেক করে
জান্নাতি রহমতি বরকতি বাগানে আসার বসার কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এর জন্য মন খুলে প্রাণ খুলে হৃদয়ের পরিপূর্ণ আবেগ এবং ভালোবাসা উজাড় করে দিয়ে আকাশ বাতাস মুখরিত করে রব্বে করিমের দরবারে বলিষ্ঠ কণ্ঠে কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রায় জোহরের পর থেকে উলামায়ে কেরাম আসতেছেন, বয়ান করতেছেন। আমার পরেও আমাদের মুরব্বী প্রবীণ আলেমে দ্বীন খলিফায়ে ফুলতলি রাহিমাহুল্লাহ হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুস সুবহান জিহাদি হাফিজাহুল্লাহ, আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন হযরতকে যথা সময়ে আমাদের মধ্যে পৌঁছে দেন। সবাই বলে আমিন।